বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তৃতীয় স্লাইডে আসলাম, আইগেন ভ্যালু আইগেন ভেক্টর চ্যাপ্টারের। এখন যে ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা 3x3 অর্ডার বিশিষ্ট স্কোয়ার ম্যাট্রিক্স। আমরা তিনটা আইগেন ভ্যালু পাবো এখানে। সলিউশনটা দেখুন। এই স্কোয়ার ম্যাট্রিক্সটার আইগেন ভ্যালু যদি আপনি বের করতে চান তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স বের করা। তাহলে সুতরাং ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স সংক্ষেপে লিখতেছি ল্যামডা আই মাইনাস এ ইকুয়াল টু, আইটা হচ্ছে ইউনিট ম্যাট্রিক্স। প্রদত্ত ম্যাট্রিক্স যত বাই যত অর্ডারের হবে ইউনিট ম্যাট্রিক্সটার অর্ডার ঠিক ততটা হবে, তত বাই তত অর্ডারের ইউনিট ম্যাট্রিক্স হবে। আর এ হচ্ছে 3 2 4 2 0 2 4 2 3 ইকুয়াল টু, এটার ক্যালকুলেশন করলে হয় ল্যামডা মাইনাস 3 মাইনাস 2 মাইনাস 4 মাইনাস 2 ল্যামডা মাইনাস 2 মাইনাস 4 মাইনাস 2 ল্যামডা মাইনাস 3। এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স। ক্লিয়ার? যেহেতু আমার জায়গা দরকার, প্রিয় শিক্ষার্থী, আমি এই অংশটুকু মুছে এটাকে এখানে সেট করব। তাহলে এখানে পাচ্ছি আমরা ল্যামডা মাইনাস 3 মাইনাস 2 মাইনাস 4 মাইনাস 2 ল্যামডা মাইনাস 2 মাইনাস 4 মাইনাস 2 ল্যামডা মাইনাস 3। এবার ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল। তাহলে ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়ালটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স যে ম্যাট্রিক্স তার ডিটারমাইনেন্ট। তাহলে তার ডিটারমাইনেন্ট ভ্যালু বের করুন। ল্যামডা মাইনাস 3 মাইনাস 2 মাইনাস 4 মাইনাস 2 ল্যামডা মাইনাস 2 মাইনাস 4 মাইনাস 2 ল্যামডা মাইনাস 3। এবার এই নির্ণায়কের মানটা আমরা বের করব যে কোনো একটা রো অথবা যে কোনো একটা কলামের সাপেক্ষে এক্সপান্ড করে। আমরা প্রথম রো এর সাপেক্ষে এক্সপান্ড করব, দ্যাট ইজ ল্যামডা আই মাইনাস এ ইকুয়াল টু প্লাস মাইনাস প্লাস ল্যামডা মাইনাস 3, সে বরাবর কলাম এবং রো চলে যাবে। এখানে ল্যামডা মাইনাস 2 ল্যামডা মাইনাস 3, সূত্রের মাইনাস তাহলে প্লাস 2 হয়ে যাবে, সে বরাবর কলাম এবং রো চলে যাবে মাইনাস 2 মাইনাস 4 ল্যামডা মাইনাস 3 প্লাস দিস, তাহলে মাইনাস 4 হবে, সে বরাবর কলাম এবং রো চলে যাবে 2 ল্যামডা মাইনাস 4 মাইনাস 2। এর মানটা বের করার জন্য আরেকটা কায়দা আছে, এটা দেখাচ্ছি না, আমরা নেক্সট স্লাইডে সেটা দেখাবো। ল্যামডা মাইনাস 3 আর এখানে পাচ্ছি ল্যামডা ইন্টু ল্যামডা মাইনাস 3 বিয়োগ 4 প্লাস 2 ইন্টু মাইনাস 2 ইন্টু ল্যামডা মাইনাস 3 মাইনাস 8 minus 4 into minus 4 plus 4 lambda equal to lambda minus 3 lambda square minus 3 lambda minus 4 plus 2 into minus twice lambda plus 6 minus 8 plus 16 minus 16 lambda। প্রিয় শিক্ষার্থী, আমরা এটা গুণ করে দেব। ল্যামডা কিউব মাইনাস 3 ল্যামডা স্কোয়ার মাইনাস 4 ল্যামডা মাইনাস 3 ল্যামডা স্কোয়ার প্লাস 9 ল্যামডা প্লাস 12 মাইনাস 4 ল্যামডা, ক্যালকুলেশন করলে মাইনাস 2, তাহলে মাইনাস 4 হবে, এখানে প্লাস 16 মাইনাস 16 ল্যামডা হবে। নিচে লাগলে কি দেখা যাবে?
আরেকটা লাইন হয়তো দেখা যাবে, ইকুয়াল টু ল্যামডা কিউব, এখানে আপনি পাচ্ছেন -6 ল্যামডা স্কোয়ার, -4 ল্যামডা -4 ল্যামডা -16 ল্যামডা, তাহলে পাচ্ছি আমরা -24 ল্যামডা প্লাস 9 ল্যামডা। তাহলে এখানে -15 ল্যামডা হবে। তারপরে পাচ্ছি এখানে 12 প্লাস 16, আচ্ছা 16 -4, তাহলে +12, এখানে 12, তাহলে +24 হবে। আপনারা কি দেখতে পাচ্ছেন? ভুল হয়েছে না, এখানে -2 হবে, তো এই যে -2 হলে এটা +4 হবে, +4 হলে এখানে -16 হবে, এখানে -16, তাহলে -20 থেকে যদি +12 চলে যায় -8 হবে। এখন ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, দেখুন এটাই হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল। ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল 3/3 অর্ডারের ম্যাট্রিক্স হলে তার ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়ালে ল্যামডা সর্বোচ্চ ঘাত 3 হবে, পরবর্তী পদে তো এক পাওয়ার কমবে, আর সর্বোচ্চ ঘাতের সহগ সবসময় কী হবে? 1 হবে। এটা একটু মাথায় রাখবেন। তাহলে যেহেতু আমার জায়গা স্বল্পতা, আমি এখানে মুছে দেব, মুছে এটাকে এখানে লিখতে চাই। সুডো বুট হলে একটু প্রবলেম। তাহলে এখানে পাচ্ছি আমরা ল্যামডা কিউব -6 ল্যামডা স্কোয়ার -15 ল্যামডা -8, এটাই হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল। আর ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন, সুতরাং ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন ইজ, ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়ালটাকে আপনি ইকুয়াল টু 0 ধরবেন, দ্যাট ইজ ল্যামডা কিউব -6 ল্যামডা স্কোয়ার -15 ল্যামডা -8 ইকুয়াল টু 0। এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। এটা ল্যামডার একটা ত্রিঘাত বহুপদী সমীকরণ, তার 3টা মান পাওয়া যাবে ল্যামডার। এখন আমরা সেই 3টা মান যেগুলো আমরা পাবো এগুলাকেই বলবো আইগেন ভ্যালু। প্রিয় শিক্ষার্থী, ল্যামডার মান আমরা কত বসাবো? ল্যামডার মান যদি -1 বসাই, তাহলে এই ইকুয়েশনটা সিদ্ধ হচ্ছে। ল্যামডার মান যদি -1 বসাই, এই ইকুয়েশনটা কি হচ্ছে? স্যাটিসফাই হচ্ছে। তাহলে সুতরাং ল্যামডার মান -1 বসালে এই সমীকরণটা স্যাটিসফাই হচ্ছে। অতএব এইটাকে বামে নিয়ে আসুন, তাহলে ল্যামডা +1টা হবে এই বহুপদীটার একটা উৎপাদক। তাহলে আমরা কাজ শুরু করি। ল্যামডা +1 ল্যামডা +1 ল্যামডা +1 ইকুয়াল টু 0। তাহলে ল্যামডা কিউব পেতে গেলে আপনার এখানে ল্যামডা স্কোয়ার দরকার, গুণ করে দেন, তাহলে পাবেন ল্যামডা স্কোয়ার ল্যামডা কিউব প্লাস ল্যামডা স্কোয়ার। এখানে -6 ল্যামডা স্কোয়ার, তাহলে এখানে প্লাস ল্যামডা স্কোয়ার, তাহলে -7
ল্যামডা স্কোয়ার দরকার -7 ল্যামডা। এখানে হচ্ছে -15 -7, তাহলে আরও -8 ল্যামডা দরকার। তাহলে -8 = 0, একদম মিলে গেল। নিচে লিখলে কি আর দেখা যাবে? যাবে না। তাহলে আমি এখন মুছে ফেলব। প্রিয় শিক্ষার্থী, আমি এখানে মুছে দিচ্ছি, এগুলো আমার আর দরকার নাই। তাহলে ওর ল্যামডা প্লাস 1 যদি আপনি কমন নেন তাহলে পাবেন ল্যামডা স্কোয়ার -7 ল্যামডা -8 = 0। ল্যামডা প্লাস 1, এখানে ল্যামডা স্কোয়ার -8 ল্যামডা প্লাস ল্যামডা -8 = 0। और ল্যামডা প্লাস 1, এখান থেকে আপনি ল্যামডা কমন নেন, ল্যামডা -8 প্লাস 1 কমন নেন, ল্যামডা -8 = 0। और ল্যামডা প্লাস 1, ল্যামডা -8 ল্যামডা প্লাস 1 = 0। তাহলে সুতরাং ল্যামডার মান পাচ্ছেন -1 -1 8। তাহলে 3টা ল্যামডার মান পাচ্ছেন। অতএব এই 3টা ল্যামডার মানকে বলবো আইগেন ভ্যালু। তোর মধ্যে 2টা সেম, একটা ভিন্ন। 2টা সেমের জন্য একটা আইগেন ভেক্টর পাবেন, এটার জন্য আলাদা আইগেন ভেক্টর পাবেন। তাহলে আমরা সেই ল্যামডার মানগুলো এখানে লিখে রাখলাম। এখন এই আইগেন ভ্যালুয়ের করসপন্ডিং আমরা আইগেন ভেক্টরস বের করব ইনশাআল্লাহ। এগুলো হচ্ছে আইগেন ভ্যালু। কেমন? এখন আমরা আইগেন ভেক্টর বের করতে যাচ্ছি, কাজ আগের মতোই। লেট বি ইকুয়াল টু XYZ, যেহেতু এটা 3/3 অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্স, আগেরগুলো ছিল 2/2 অর্ডারের, ওখানে 2টা উপাদান ছিল কলাম ম্যাট্রিক্সটার মধ্যে, আর এটা 3/3 অর্ডারের। অতএব এই কলাম ভেক্টরও বলতে পারেন, কলাম ম্যাট্রিক্সও বলতে পারেন। এখানে 3টা উপাদান থাকবে। এত বি দা নন জিরো। আইগেন ভেক্টর সবসময় কিন্তু নন জিরো হয়। আইগেন ভেক্টর করেসপন্ডিং আইগেন ভ্যালু ল্যামডা সাজ দ্যাট ওই ইকুয়েশনটা কি করবে? স্যাটিসফাই করবে ল্যামডা I - a ইন্টু বি ইকুয়াল টু 0 ভেক্টর। এটা কিন্তু 0 ভেক্টর। প্রিয় শিক্ষার্থী, এটা কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি। ল্যামডা -3 -2 -4 -2 ল্যামডা -2 -4 -2 ল্যামডা -3, আর বি সমান হচ্ছে XYZ। আর এই জিরোটা কিন্তু 0 ভেক্টর। দেখা যাচ্ছে? ভি ইকুয়াল টু এখানে XYZ। আমি মুছে ফেলবো, তো এই জন্য একটু লিখে রাখলাম আর কি। প্রিয় শিক্ষার্থী, এখন আমি সবগুলা মুছে দেবো। এখন এই 2টা ম্যাট্রিক্স আমরা গুণ করব। এটা দিয়ে এই কলামটাকে করুন। তাহলে ল্যামডা -3 ইন্টু X -2y -4z, এটা দিয়ে এটারে করুন। -2x প্লাস ল্যামডা y -2z, এটা দিয়ে এটারে করুন। -4x -2y প্লাস ল্যামডা -3 ইন্টু z ইকুয়াল টু 0 0 0। এবার আমরা ইকুয়েট করব প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, তৃতীয়টার সাথে তৃতীয়টা। ল্যামডা -3 ইন্টু X -2y -4z ইকুয়াল টু 0। -2x প্লাস ল্যামডা y -2z ইকুয়াল টু 0। -4x -2y প্লাস ল্যামডা -3 ইন্টু z ইকুয়াল টু 0। আপনারা দেখতে পাচ্ছেন তো না? এবার আমি ল্যামডা সমান -1 বসাবো। তার মানে ল্যামডা ইকুয়াল টু -1 আইগেন ভ্যালুয়ের করসপন্ডিং আইগেন ভেক্টরস আমরা বের করব। ল্যামডার মান -1 বসালে -4x -2y -4z ইকুয়াল টু 0 পাবেন। এখানে বসান -2x
মাইনাস ওয়াই মাইনাস টোয়াইস জেড ইকুয়াল টু 0, এখানে মাইনাস 4x মাইনাস টোয়াইস ওয়াই মাইনাস 4z ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থী, এখানে তিনটা ইকুয়েশন কিন্তু সেম। আপনি -2 দিয়া ভাগ দেন, -1 দিয়া গুণ করুন, -2 দিয়া ভাগ দেন, তিনটা কিন্তু সেম। তাহলে আমরা একটাই লিখব, সেটি হচ্ছে টোয়াইস এক্স প্লাস ওয়াই প্লাস টোয়াইস জেড ইকুয়াল টু 0। অর্থাৎ মাঝখানে আমি কিছু কাজ করি নেই, মুখে বলে ফেললাম। এটাই হচ্ছে আমাদের এসিলন ফর্ম। কেমন দেখা যাচ্ছে তো না? এটা হচ্ছে আমাদের এসিলন ফর্ম। বাকি কাজ আমি এখানে দেখাচ্ছি। এখানে মোট ভেরিয়েবল হচ্ছে 3টা, ইকুয়েশন হচ্ছে একটা। তাহলে 3টা থেকে 1 যদি বিয়োগ করেন যে সংখ্যাটা পাবেন এটা হচ্ছে ফ্রি ভেরিয়েবলের সংখ্যা। এত ইজ নাম্বার অফ ফ্রি ভেরিয়েবলস। কেমন? তাহলে এখানে কিন্তু 2টা ফ্রি ভেরিয়েবল। আপনি 3টা ভেরিয়েবলের মধ্য থেকে যে কোনো 2টা ধরলেই হবে। আমি ধরলাম এক্স এবং জেড বি দা ফ্রি ভেরিয়েবল। আপনি চাইলে এক্স ওয়াই ধরতে পারবেন, আপনি চাইলে ওয়াই জেড ধরতে পারবেন। আমি এক্স এবং জেড ধরলাম আর কি। যতটা ফ্রি ভেরিয়েবল মান তত ধরনের ধরতে হবে। আমি প্রথমে এক্স এর মান ফ্রিলি ধরলাম 1 ধরলাম, আর জেড এর মান আমি -1 ধরলাম। তারপর দ্বিতীয়ত আমি এক্স এর মান 1 ধরলাম, জেড এর মান 1 ধরলাম। বা জেড এর মান চাইলে আপনি 0 ধরতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে এক্স এর মান 1, মানগুলো ফ্রিলি ধরবেন যেন অন্য ভেরিয়েবলের মান সহজেই পান। এমনভাবে ধরবেন যেন অন্য ভেরিয়েবলের মান ফ্র্যাকশন যেন না আসে। কেমন? ফ্র্যাকশন যেন না আসে। তো এক্স এর মান 1 বসান, জেড এর মান -1 বসান, তাহলে ওয়াই এর মান আপনি 0 পাচ্ছেন। এক্স এর মান 1 বসান, জেড এর মান 0 পাচ্ছেন, তাহলে ওয়াই সমান আপনি পাচ্ছেন -2, তাই না? তাহলে ফ্রি ভেরিয়েবল কটা? 2টা ফ্রি ভেরিয়েবল হলে ফ্রি ভেরিয়েবলের মান 2 রকম করে ধরবেন। আমি যে 1 ধরলাম, এখানে -1 0 ধরলাম, এটা ধরতে হবে এমন না, আপনি চাইলে অন্য মান ধরতে পারবেন। তাহলে এই সেট আপনি এখানে বসাই দেন। তাহলে ওখানে যদি বসাই দেন, প্রথম সেট যদি এখানে বসাই দেন, তাহলে বি ইকুয়াল টু আপনি পাচ্ছেন এক্স এর মান 1, ওয়াই এর মান 0, জেড এর মান -1। অ্যান্ড এবার দ্বিতীয় সেট বসাই দেন, বি ইকুয়াল টু এক্স এর মান 1, ওয়াই এর মান -2, জেড এর মান 0। এটাকে 1 ধরেন, এটাকে 2 ধরেন। তাহলে প্রথম আইগেন ভেক্টরটা হচ্ছে, এটাও আইগেন ভেক্টর, এটাও আইগেন ভেক্টর। প্রথম আইগেন ভেক্টরটা হচ্ছে ল্যামডা ইকুয়াল টু -1 এর করসপন্ডিং। দ্বিতীয় আইগেন ভেক্টরটা হচ্ছে দ্বিতীয় ল্যামডা ইকুয়াল টু -1 এর করসপন্ডিং আইগেন ভেক্টর। তাহলে ল্যামডা ইকুয়াল টু -1 এর জন্য একটা পেলাম, আর একটা ল্যামডা ইকুয়াল টু -1 এর জন্য পেলাম। দুটা সেম আইগেন ভ্যালুর জন্য আমরা ভিন্ন 2টা আইগেন ভেক্টর পেলাম। তাহলে বাকি আছে কত? 8। এখন 8 এর করসপন্ডিং আইগেন ভেক্টর আমরা বের করব ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমি মুছে দিচ্ছি এগুলি, এখন আর এই মুহূর্তে দরকার নাই। 2টাতে পেয়ে গেলাম। এবার বাকি আছে ল্যামডা ইকুয়াল টু 8 আইগেন ভ্যালুর করসপন্ডিং আইগেন ভেক্টর। তাহলে ফর ল্যামডা ইকুয়াল টু 8 আপনি 8 বসাই দেন। 8 বসালে এখানে পাবেন 5x -2y -4z ইকুয়াল টু 0। ল্যামডার মান 8 বসাই দেন।
minus twice x plus 8y minus twice z equal to 0 ল্যামডার মান 8 বসান minus 4x minus twice y plus 5z equal to 0 যেহেতু নিচে লিখলে আপনারা দেখবেন না আমি উপরে লিখব এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের এসএলএন ফর্ম আমাদেরকে বের করে নিতে হবে ওখান থেকে আমরা সলিউশনটা পাবো প্রিয় শিক্ষার্থী আমি দ্বিতীয় লাইনকে প্রথম লাইনে ট্রান্সফার করব সাথে -2 দিয়ে ভাগ করলে পাবো x minus 4y plus z equal to 0 তারপরে এটা লিখুন 5x minus twice y minus 4z equal to 0 এখানে আপনি -1 দিয়ে ভাগ করুন তাহলে 4x plus twice y minus 5z equal to 0 এবার আপনাদেরকে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের চ্যাপ্টার পড়াইছিলাম না ফুল ওই কনসেপ্ট আপনি তাকে এসএলএন ফর্মে রিডিউস করুন এই দুটাকে শূন্য করে নেন তাহলে প্রথম লাইন যেভাবে আছে ওইভাবে থাকবে x minus 4y plus z equal to 0 লাইন নাম্বার 2 এবং লাইন নাম্বার 3 এর কাজ করব যার কাজ করব তাকে আগে বসাবেন যার কাজ করব তাকে আগে বসাবেন হিসাবটা এই দুই লাইন আগের লাইনের সাথে হবে তার মানে লাইন নাম্বার 1 এর সাথে হিসাব হবে -5 ইন্টু লাইন নাম্বার 1 -4 ইন্টু লাইন নাম্বার 1 লাইন নাম্বার 1 এর সাথে 5 গুণ করুন এখান থেকে এটা বিয়োগ করুন 0 এর সাথে 5 গুণ করুন এখান থেকে এটা বিয়োগ করুন তাহলে আপনি পাবেন 18y এর সাথে 5 গুণ করুন এখান থেকে এটা বিয়োগ করুন -9z equal to 0 এর সাথে 4 গুণ করুন এখান থেকে এটা বিয়োগ করুন 0টা তার লেখার দরকার নাই এর সাথে 4 গুণ করুন এখান থেকে এটা বিয়োগ করুন 18y এর সাথে 4 গুণ করুন এখান থেকে এটা বিয়োগ করুন -9z equal to 0 প্রিয় শিক্ষার্থী এই দুইটা ইকুয়েশন কিন্তু সেম তবে মধ্যে আমরা একটা লিখব তাহলে সুতরাং x minus 4y plus z equal to 0 এই দুটা সেম সাথে আমরা 9 দিয়ে ভাগ করলে 2y minus z equal to 0 পাচ্ছি এটাই হচ্ছে আমাদের এসএলএন ফর্ম এখানে আমাদের মোট ভেরিয়েবল হচ্ছে তিনটা x y z ইকুয়েশন হচ্ছে দুইটা তাহলে ফ্রি ভেরিয়েবল কয়টা একটা এত ইজ নাম্বার অফ ফ্রি ভেরিয়েবল তাহলে প্রিয় শিক্ষার্থী এখানে ফ্রি ভেরিয়েবল একটা মোট ভেরিয়েবল তিনটা ওখান থেকে ফ্রি ভেরিয়েবল একটা সেই ভেরিয়েবলটা আপনি কিভাবে ধরবেন আপনাকে চিন্তা করা লাগবে কোন ভেরিয়েবলের মান ফ্রিলি ধরলে আমি অন্য দুটা ভেরিয়েবলের মান পেয়ে যাব যেমন আপনি লাস্ট ইকুয়েশনটা থেকে যে কোনো একটাকে যদি ফ্রি ভেরিয়েবল ধরেন তাহলে বাকি দুটা ভেরিয়েবলের মান আপনি পেয়ে যাবেন তাহলে আমি ধরে নিচ্ছি ওয়াইটা ফ্রি ভেরিয়েবল লেট ওয়াই বি দা আপনি চাইলে জেডকেও ধরতে পারবেন কিন্তু এক্সকে ধরতে পারবেন না ফ্রি ভেরিয়েবল তাহলে আমরা তার মান ফ্রিলি ধরব 1 ধরি আপনি ওয়াইয়ের মান যখন 1 এখানে বসাবেন তাহলে জেড ইকুয়াল টু আপনি 2 পাবেন আপনি ওয়াই এবং জেডের মান যখন এখানে বসাবেন ওয়াইয়ের মান 1 জেডের মান 2 যখন বসাবেন তাহলে x সমান আপনি 2 পাবেন প্রিয় শিক্ষার্থী আপনি x y জেডের মান এখানে বসিয়ে দেন তাহলে b ইকুয়াল টু x এর মান 2 y এর মান 1 জেডের মান 2 এটাকে আমরা b3 ধরলাম তাহলে b3টা হচ্ছে ল্যামডা ইকুয়াল টু 8 আইগেন ভ্যালুর করসপন্ডিং আইগেন ভেক্টর প্রিয় শিক্ষার্থী আমরা অঙ্কটা কমপ্লিট করলাম এখন আমি নেক্সট স্লাইডে যাচ্ছি ওখানে কেলি হ্যামিল্টন থিওরামটা প্রমাণ করব ঠিক আছে যেহেতু আগামীকালকে পরীক্ষা রাত্রে একটু দেখলে হয়ে যাবে